এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে না। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার রোশনীতে আধার লোকায়। আরেকবার দূরে হবে না, চিল্লি বলা যাবে না। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার রোশনীতে আধার লোকায়। তোমার শিলায় শান্তি নামে অশান্ত নরায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা ও রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে বলা হবে না, মোহাম্মত হবে না। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তনে গন্ডানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খতমা দিতেন রাসূল আকরাম। ও গো নবীর বিরাগে কাছে কাঁদিতে রাগে, হতভাগ হইলে যত সাহাবায়ে কেরাম। ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা খুব মহব্বত আলা আলি। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মাত উম্মাতারিরা মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতে আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিকাপন সঙ্গী সাজন করিবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের দান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি জীবন বিধান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বাপু ভাইরা, প্রিয় ভাইরা, আজকে এই যে মাহফিলটি আলহামদুলিল্লাহ, এতে আপনারা খুশি না বেজার? খুশি না? আল্লাহর খাস রহমত যেখানে হয়, আল্লাহ সেখানে দিনের কথা, কোরআনের কথা বলিয়ে নাই। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি আজ আছি কাল থাকবো না, জিন্দেগি একটু ভালো কাজ করে যাওয়া, ঠিক কি না? আজকে ছেলেরা বাচ্চারা ছোটাছুটি করে কষ্ট মেহনত করে মাহফিলটি তারা করেছেন, আগামীতে তারা করবেন, প্রতি বছর হবে, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ করিয়ে নেই। আর কারণ কি জানেন? জিন্দা চাই খাওয়া, মুর্দা চাই দোয়া। যার জীবিত মানুষ খাওয়া দরকার, মৃত ব্যক্তি যারা তাদের দোয়া দরকার। হ্যাঁ, কবরে শুয়ে শুয়ে আমাদের দিক তাকিয়ে আছে একটু দোয়ার আশায়, একটু দোয়ার আশায়। আহা, একটু মোনাজাত, একটু দোয়া করবেন, দুপোটা চোখের পানি ঝরাবে। আমাদের মৃত মা বাপ, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলিকে নূর দিয়ে ভরে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এই জন্য একটু দোয়ার দরকার আছে না নাই? তাই তো আমরা দোয়ার জন্য এতটা পাগল, কথা ঠিক কি না? বাবাজি আমার, যারা চলে গেছে তারা কিন্তু আর ফিরে আসবে না। দুনিয়ার কোন জেলখানায় বন্দী হয়ে থাকলে অন্তত খোঁজ খবর নিতে পারতাম কেমন আছে। কবরে যারা চলে গেছে খোঁজ খবর নেওয়া তো দূরে যাক, আমরা চেষ্টা করলেও পারবো না কেমন আছে জানতে, কথা ঠিক কিনা বলুন? আহা, তাদের ভালাইটা জানা আমাদের ইচ্ছা অনেক জাগে, কিন্তু পারবো না। কিন্তু তাদের জন্য কি করা লাগবে? রাসূল বলছে একটু দোয়া, একটু মুনাজাত করো, একটু দোয়া করো, তাদের জন্য দান খায়রাত করো, তাদের জন্য কি করো? সাবরস্তানি করো। নবী বলেছে মানুষ মারা গেলে তিনটি হক তার জন্য বাকি থাকে। জি, পারলে আদউউ লাহুমা, দোয়া করো, আস্তাগফির লাহুমা, আস্তাগফিরুহুমা। নবী বলেছেন যারা চলে যায় খবরদার তাদের সঙ্গে ওঠা বসা করা মানুষদেরকে কষ্ট দিও না। আর পারলে কি করো? তাদের জন্য সবরসানি মাহফিল করো। আল্লাহ চাইলে তাদের কবরগুলোকে আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক কতটা মর্যাদা তাদের দিলেন। কারা ওলি আউলিয়া গৌস কুতুব যারা, ও জওয়ানেরা, যুবকেরা, বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, কেমন আছে জানি না। কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর একজন বান্দা কাঁদতেছে, কেঁদে যারে যান। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরে পাশ দিয়ে যায়, তাকিয়ে দেখে একটি বাচ্চা কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হুজুর আমার ডেকে বললে, ও বাবা ছেলে, কি বাবা, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদো বাবা? হুজুর আমার বাপ মারা গেলে আজ কয়েকদিন হলো, আর আমি বাপকে দেখতে পাই না, এতিম হয়ে গেলাম। কে আমাকে কোলে নেবে? কে আমাকে আদর করবে? কে আমাকে আদর করবে? কে আমার চাহিদাটা পূরণ করবে? তবে সব কিছু আমি মেনে নিলাম, হুকুম যে আমারই আল্লাহ। হুজুর, তবে আমার আব্বা কবরে কেমন আছে কেউ যদি আমাকে বলে দিত, আমি নিশ্চিত অনেকটা সন্তুষ্ট হতাম, খুশি হয়ে যেতাম। এ কথা বলবার পারে হুজুর বলছে, বাবা ছেলে রে, চলে যাও, চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। 3 দিন পরে এই কবরের পাশে এসো, নিশ্চিত তোমার আব্বার ব্যাপারে তুমি আমার জবান থেকে শুনতে পাবে। ও জোয়ানেরা, বাচ্চাটা বাড়ি চলে গেল, আল্লাহর ওলির আর বাড়িতে যাওয়া হলো না। হুজুর আর বাড়িতে গেলেন না, ওই মহল্লায় মসজিদে প্রবেশ করলেন, আল্লাহর তাসবিহ তেলাওয়াত থেকে রাজগার মোনাকাবা মুশাহিদা মশগুল হয়ে গেলেন। কম বেশি 3টে দিন ধরে আল্লাহ পাকের জিকির, আজকার তাসবিহ তেলাওয়াত মোনাকাবা মুশাহিদায় ব্যস্ততায় সময় পার করলে, দোয়া করলে, মাগফিরাত কামনা করলে। ও যুবকেরা, নামাজ হয়ে যাওয়ার পরে
দিন পেরিয়ে গেল। 3টে দিন পরে আবার হুজুর গুটি গুটি আগে গিয়ে দেখে, জুনায়েদ বাগদাদি হুজুর আমার আগে গিয়ে দেখে কবরে পাশে বাপ হারা বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। যুবকেরা রে, হুজুর আমাকে বলেছিলেন, ও আমার ছেলে, শুনে রাখো, জেনে রাখো বাবা ছেলে রে, কেঁদো না, আফসোস করো না, এই হতাশ করো না, শুনে রাখো আল্লাহ পাক তোমার আব্বার কবরটাকে নূর আর আলো দিয়ে গুলজার করে দিলে। আর একটু জোরে হবে না, চিল্লে হবে না। এটা দেখে বলছে, হুজুর এই কথাটা 3 দিন আগে তো বলতে পারতেন, এই কথা বলার জন্য 3টে দিন সময় নিলেন। হুজুর ডেকে বলছে, বাবা ছেলে শুনে রাখো, তুমি যখন আমাকে 3 দিন আগে জিজ্ঞাসা করেছিলে হুজুর আমার আব্বা কবরে কেমন আছে জানতে চাই, বাবা ছেলে রে, আল্লাহ পাক আমাদের একটি চোখ দিয়েছে, যেটা আধ্যাত্মিক চোখ, আন্তরিক চোখ। আগে বলছিলাম আমি,